হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। যে সকল বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, আশা করবো সকল বন্ধু ভালো আছো ও সুস্থ আছো। আমি আবারও চলে এসেছি নতুন একটা সকালে, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এই দেখো, আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি এই সকাল 8:30 থেকে হবে। এই 8:30টার সময় আমার হাজব্যান্ড দুরকম মাছ নিয়ে চলে এসেছিল, বাটা মাছ আর হচ্ছে পুঁটি মাছ। সে মাছগুলো আজকে রান্না হবে। আমি লবণ আর হলুদ দিয়ে রেখেছি, এবার মাখিয়ে নেব। ভাজা হয়ে গেছে। আমি অর্ধেকগুলো পুঁটি মাছ করছি, অর্ধেকগুলো রেখে দিয়েছি। আর এদিকে লাল শাক কেটে রেখেছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। লাল শাক, কচু সিদ্ধ আর পটল পোড়া, আর এদিকে হচ্ছে বাটা মাছের ঝোল আলু আর পটল দিয়ে। আগেই বললাম পুঁটি মাছটা রেখে দিয়েছি, কালকে করব। কারণ এত সকাল সকাল এতগুলো রান্না করা সম্ভব হয় না, তার উপরে ছোটো বাচ্চা, সেই জন্য ওকে তো টাইম মতো খাওয়াতে হবে। বাবুর ভাত নিয়ে বসে পড়েছি, দই, কুমড়ো সিদ্ধ, মাছ আর লাল শাক। আজকে আর ওকে আমি বাটিতে খাওয়াচ্ছি না, থালায় খাওয়াচ্ছি। আর এদিকে হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি, ও বেরোবে এবার। সব কাজ, রান্নাঘরের সব কাজ সেরে আমি সকালে কিছু জামাকাপড় কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আমি ওগুলো তুলে নিলাম। দেখো বাইরে কেমন রৌদ্র, প্রচণ্ড রৌদ্র আছে। আবার কিছু কেচেছি, ছোটো বাচ্চা থাকলে যা হয় রোজকার কাচা প্রচুর, সেই সব কেচে আবারও মেলছি। এদিকে হাওয়াও দিচ্ছে খুব, এত হাওয়া দিচ্ছে, অন্যত তো পড়েই যাচ্ছিলো, আবার ঠিক করে মেলতে হলো। আর এদিকে রোদও ছিল প্রচুর। যাই হোক, বর্ষাকালেও কিছুটা সুন্দর আবহাওয়া আবার ফিরে এসছে, ভালো লাগছে। একদম সারাদিন বৃষ্টি হলে কিন্তু ভালো লাগে না, আমার তো একেবারেই ভালো লাগে না। রোদ হয়েছে বলে আরও বেশি করে কেচে নিয়েছি। রোদ্র হলে জিনিসপত্র শুকায়, গন্ধ হয় না। বর্ষাকালে যে গন্ধটা হয় ভালো লাগে। আমি সব কেচে মেলে দিলাম। আর ছেলের জন্য একটু জল একদম ঠান্ডা ছেলে স্নান করতে চায় না। এ দেখো, দুপুরবেলায় স্নান টান করে চলে এসেছি। আর যে জিনিসগুলো আমি কেচেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, তুলে এনেছি। তুলে এনে প্রথমেই বিছানার চাদরটা পেতে নিচ্ছি, কারণ একে একে সব কাজই তো করতে হবে। কোনো কাজই তো কারোর জন্য ফেলে রাখা যাবে না। আর ঠিকঠাক মতো কাজগুলো না করলেও ঘরগুলো খুব অগোছালো লাগে, ভালো লাগে না। আর দেখে ছেলেও চলে এসছে। আমি যেখানেই যাব ও সে পিছন পিছন চলে আসছে। বাড়িতে কোনো লোক নেই, আমি ওর একমাত্র হচ্ছে সঙ্গী, আর ও হচ্ছে আমার একমাত্র সঙ্গী, তাই ও আমার পিছন পিছন চলে আসে। বিছানার চাদরটা আমি পেতে দিলাম, আর এদিকে পর্দাটাকেও টেনে দিলাম, ঘরে খুব রোদ ঢুকছিল। বিকালবেলায় আবার একটু শুয়ে নেওয়ার পর দুপুরে বিকেলের দিকে আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। ছেলে এখন বাইরে খেলা করছে, আমি ভাবলাম যে কাজটা করে নেওয়া যাক। ও আসলে আবার সেই টানাটানি করবে সব কিছু। সব আমি গুছিয়ে নিচ্ছি। আলনায় আমাকে সব কিছু উপরের দিকে গাদা করেই রাখতে হয়, দেখো, তাই একটা টানলে আর একটা। ছেলের এই দুষ্টুমিগুলো এখন হয়তো রাগ হচ্ছে, কিন্তু আবার ও যখন বড় হয়ে যাবে তখন মনে হবে ছোটো ছিল ভালো ছিল, কত দুষ্টুমি করতো, ভালো লাগতো। আর এখন আবার সেগুলোকে মাঝে মধ্যে খুবই রাগ হয়ে যায়। যাই হোক, ছেলে সুস্থ থাকুক, ভালো থাকুক, আরও এইসব দুষ্টুমি চলতে থাকুক। মা হিসেবে ঈশ্বরের কাছে এইটুকুনি কামনা করি। আমার এই গোছানো প্রায় শেষের দিকে, গুছিয়ে রেখে দিলাম। মাঝে মধ্যেই যেতে হচ্ছে বাইরে ওকে দেখতে, ও কী করছে, একা একা বাইরে খেলা করছে, সেই জন্য পড়ে টরে যাবে বা কোনো কিছু মুখে দিয়ে দেবে, ও আবার সব কিছু মুখে দেয়। তাই আবার মাঝে মধ্যে গিয়েই দেখে আসতে হচ্ছে কি করছে না করছে। আলনাটা গুছিয়ে আমি আমার ছেলের জামা কাপড়গুলো আবার গুছিয়ে রাখছি, কারণ ওর জামা কাপড় আমি আলনায় রাখি না। ছোটো জিনিস পড়ে যায়, আবার সব কিছু এক জায়গায় রাখলে সবসময় তাড়াহুড়ো করে খুঁজে পাওয়া যায় না। এ দেখো, বাইরের থেকে ভিতরে চলে এসেছে, ঝাড়ু নিয়ে কী করছে, দুষ্টুমি শেষ নেই। ওরগুলোকে আমি আলাদাভাবে আলাদা জায়গায় রেখে দিই, যাতে যখন যেটা চাই
সহজেই যেন পেয়ে যাই। আমি আর একটা ব্লগেও এই কথাই বলেছিলাম। আর আমার ব্লগ এখন সকালবেলার দিকে 9টার দিকে পাওয়া যাবে, কারণ সন্ধ্যেবেলায় আমাদের এদিকে নেটের খুব প্রবলেম হয়, কিছুই ডাউনলোড হতে চায় না, তাই আমি সময়টা একটু চেঞ্জ করে নিয়েছি। প্লিজ তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। প্রায় সন্ধে হয়ে এসছে, আমি একটু ঘরটা সন্ধে দেওয়ার আগে ঝাড় দিয়ে নিচ্ছি। দেখেছো, ছেলের সঙ্গে সঙ্গে সব সময় আমার সাথে ঘুরছে। আমাদের এদিকে কয়েকদিন থেকে আর বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম করছে। এত গরম কি বলবো। সব রকম একই জিনিস ভালো লাগে না, দুদিন বৃষ্টি হলেও যেমন ভালো লাগে না, আবার দুদিন খুব গরম পড়লেও ভালো লাগে না। ওর এবার ঘুম পেয়েছে, কিন্তু আমি সন্ধেবেলাটা ওকে তাতে ঘুমোতে দিই না, কারণ সন্ধ্যে 7টার সময় ওকে আবার খাওয়াই, তো ঘুম থেকে উঠে খাওয়াতে গেলে ও আবার জেগে যায়, তখন আর ঘুমাতে চাই না। আমাকে রাতের খাবার বানাতে খুব অসুবিধা করে সেই জন্য। আর দেখেছো, সারা ঘরে হচ্ছে ছেলের জিনিসপত্র ছিটানো। এ দেখো কান্না করছে কোলে উঠবে বলে। আজকে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে এসছে, সন্ধ্যের সময় নিয়ে এসছে সঙ্গে সিঙ্গারা। ও আবার আজকে চাউমিনের সিঙ্গারা নিয়ে এসছে, বলছে দেখো স্পেশাল সিঙ্গারা নিয়ে এসেছি তোমার জন্য। মুড়ি আর সিঙ্গারা দুজনের জন্য নিয়ে নিয়েছি, খেয়ে নেব। আর আমি ফুচকা আনতে বলেছিলাম, সেটাও নিয়ে এসছে, কারণ আগের দিন ফুচকা এনেছিলাম যে খেতে পাইনি। এই দেখো খেয়ে নিচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। প্লিজ বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে ছেড়ে যেও না। আমি সময়টা একটু চেঞ্জ করেছি,